জয়গুরু অ্যান্ড ওয়েলকাম। সো বিফোর স্টার্টিং সো আর্লি, সর্বপ্রথম আমরা জেনে নিব কি থাকছে এ কুইক কিউট কনটেক্সটে আজকের চমৎকার সব বিষয় সম্পর্কে। লেটস ডাইভ উইথ মি ইন পিসফুল নলেজেবল সিজ। আমরা জেনে নিব সন্তান সঠিকভাবে লালন পালন সম্পর্কে মায়ের ও পিতার করণীয় বিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি বাণী। শুরুতেই জেনে নিব দুষ্টু ছেলেরা কি আসলেই ভালো হয় এবং এর সত্যতা ও কারণ সম্পর্কে শ্রী ঠাকুর বাণীতে কি বলেছেন। দ্বিতীয়ত আমরা জেনে নিব ছেলে মেয়ে অসৎ হলে কি করণীয় এ সম্পর্কে শ্রী ঠাকুরের বাণী। আহ, তৃতীয়ত শিশুর আদবুলি কথা বলা অবস্থায় অবহেলা করলে কি সমস্যা হতে পারে এবং তার সমাধান সম্পর্কে যে বাণী রয়েছে সে সম্পর্কে জেনে নেব। এবং সর্বশেষ আমরা জেনে নিব, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের টপিকের ভিতর, যে শিশুকে কী ধরনের খাবার দিবেন, কেমন করে খাওয়ালে শিশুর স্বাস্থ্য ভালো হবে, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সব বাণী। তো দেরি না করে আসুন বাণীগুলো পাঠ করে শোনায়। লেটস গেট স্টার্টেড। দুষ্টু ছেলে হোক না যতই, জানিস ওটা ততই ভালো। মায়ের প্রতি টানটি ছেলের থাকলে অটুট আরও ঝাঁঝালো। মায়ের একটু প্রীতির আশে করতে নারে এমন কাজ, ভাবতে নারে আসে জগতে, সেই তো হলো মহান ধাজ। বাণী নম্বর 6, অনুচ্ছেদের প্রথম খণ্ড। তো আমরা দুষ্টু ছেলে যে বাণী রয়েছে সেটি কিন্তু আমরা জানলাম, যে দুষ্টু ছেলে হোক না যতই, জানিস ওটা ততই ভালো। মায়ের প্রতি টানটি ছেলের থাকলে অটুট আরও ঝাঁঝাল। মায়ের একটু প্রীতির আশে করতে নারে এমন কাজ, ভাবতে নারে আসে জগতে, সেই তো হলো মহান দাস। চলে যাব পরবর্তী বাণীতে, যে যদি ছেলে মেয়ে অসৎ হয়। তো সপ্তম বাণী, অনুষ্ঠিতি প্রথম খণ্ড। সে ঠাকুর বললেন, সৎ খেয়ালে সাধুবাদে নিয়ন্ত্রণে বাড়াস রোগ, অসৎ হলে রকম দেখে বিষ ঘুরিয়ে ছেলের ঝোঁক। অর্থাৎ সৎ খেয়ালে সাধুবাদে নিয়ন্ত্রণে বাড়াস রোগ, অসৎ হলে রকম দেখে বিষ ঘুরিয়ে ছেলের ঝোঁক। পরবর্তী যে বিষয়টি ছিল, যে শিশু যখন আদবুলি অবস্থায় আদো আদো ভাষায় মায়ের যে ভাষা, সেই ভাষায় সে কথা বলার চেষ্টা করে, তখন আমরা অনেক সময় তার কিছু কথা না বুঝেই তাকে থামতে আমরা থামিয়ে দিই। তো এই বিষয়ে যে বাণীটি রয়েছে, অষ্টম বাণী। তো শিশু যখন আদবুলিতে যে লক্ষ্যেতে যা যা কয়, তা না বুঝে চাপানো কথায় আনেই বোধের বিপর্যয়। শিশু যখন আধগুলিতে যে লক্ষ্যেতে যা যা কয়, তা না বুঝে চাপানো কথায় আনেই বোধের বিপর্যয়। চমৎকার একটি বাণী। এবং সর্বশেষ যে বাণীটি, নবম বাণী এবং দশম বাণী। তো দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না, এমন বলাই প্রায় ছেলেই বায়না তেমন ধরে না। দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না, এমন বলাই প্রায় ছেলেই বায়না তেমন ধরে না। তো অনেক সময় আমরা দেখি অনেক ছেলে মেয়ে অনেক বড় ধরনের আবদার করে ফেলে, তখন কিভাবে আপনি আপনার সন্তানকে থামাবেন বা কিভাবে আপনি কন্ট্রোল করবেন, আপনার কথার দ্বারা তাকে নিয়ন্ত্রিত করবেন, তখন আপনি এই শব্দটি ব্যবহার করতে পারেন, যে দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না, তো এমন বলাই প্রায় ছেলেই বায়না তেমন ধরে না। এবং সর্বশেষ যে বাণীটি রয়েছে, যে স্বাস্থ্য খিদে বুঝে তবে ছেলে পুলের খাদ্য দিবি, ও না হলেই জানিস সেদে রোগের পূজায় দিন যাপিবি। তো এখানে যে স্বাস্থ্য বুঝে সন্তানদের যে খাবার দেওয়ার বিষয়টি, যে কীভাবে এটি আপনার ছেলে মেয়ের স্বাস্থ্য সুন্দর হতে পারে, তো সে বিষয়ে যে বাণীটা রয়েছে, যে স্বাস্থ্য খিদে বুঝে তবে ছেলেপুলের খাদ্য দিবি, ও না হলেই জানিস সেদে রোগের পুজোয় দিন যাপিবি। তো সর্বশেষ আজকের যে 11 নম্বর যে বাণীটি রয়েছে, আমি সেটি দিয়ে আজকে সম্পন্ন করব আজকের এই ভিডিওটি। তো তার আগে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, এবং সন্তান চর্যা যে চাকরি অনুকূল চন্দ্র যে বাণীগুলি দিয়েছেন, অবশ্যই সেগুলি যদি কাজে লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সর্বশেষ যে বাণীটি ছিল,
যে আচারে স্বাস্থ্য প্রতুল মায়ের আচার তেমনই হলে সৎ চলনে পারলে ছেলে অটুট স্বাস্থ্য তবেই ফলে। তো কিভাবে সন্তানের স্বাস্থ্য ভালো হবে? যে আচারে স্বাস্থ্য প্রতুল মায়ের আচার তেমনই হলে সৎ চলনে পারলে ছেলে অটুট স্বাস্থ্য তবেই ফলে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সকলকে ভক্তি বিনম্র প্রণামান্তে আনন্দিত জয়গুরু নিবেদন করছি এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জীবন আরও সুন্দর হোক, ইষ্টময় হোক, এই প্রার্থনা করি পরম পিতা রাঙ্গনাথ চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।